বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কালিমি চিশতিয়া তরিকার এক বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ এর জীবন ইতিহাস, তার খেলাফত লাভ, কালিমি সিলসিলায় অবদান এবং তার দুই পুত্রের বিস্তারিত পরিচয়। হজরত সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ উত্তরপ্রদেশের মিরানপুর কাটরা অঞ্চলের এক সম্মানিত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। এই পরিবার দীর্ঘদিন ধরে চিশতিয়া তরিকার খিদমতে নিয়োজিত ছিল। তাঁদের খানকাই হুজাইনিয়া কালিমিয়া কালিমি সিলসিলার অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। শৈশব থেকেই তিনি দ্বীনি শিক্ষা, তাসাউফ ও শরীয়তের জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। কোরআন, হাদিস, ফিকহ এবং তাসাউফে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। হজরত মাসরুর আহমদ রহমতুল্লাহি আলাইহ তার আধ্যাত্মিক শিক্ষা ও তরিকার ইজাজত লাভ করেন তার পিতা ও শায়েখের নিকট থেকে। তিনি খেলাফত প্রাপ্ত হন সৈয়দ মোহাম্মদ হুসেইন দুলহা মিয়া কালিমি চিশতিয়া রহমতুল্লাহি আলাইহ এর কাছ থেকে। এই খেলাফত ছিল কালিমি চিশতিয়া তরিকার ধারাবাহিক আধ্যাত্মিক উত্তরাধিকার। তার শায়েখ তাকে জিকির আজকার, মুরিদদের তার বিয়াত এবং খানকা পরিচালনার পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। কালিমি সিলসিলায় তার অবদান এক খানকাহের উন্নয়ন ও সম্প্রসারণ। তিনি খানকাহে নিয়মিত জিকির মাহফিল, ইসালে সাওয়াব, মিলাদ এবং ওয়াজ মাহফিলের আয়োজন করতেন। ফলে মিরানপুর কাটরা ও আশেপাশের অঞ্চলে কালিমি সিলসিলার প্রসার ঘটে। দুই মুরিদ গঠন ও আধ্যাত্মিক প্রশিক্ষণ। হজরত রহমতুল্লাহি আলাইহ অসংখ্য মুরিদকে বায়াত প্রদান করেন এবং তাদের তাসাউফের পথে পরিচালিত করেন। তার তারবিয়াত ছিল কোমল কিন্তু শৃঙ্খলাপূর্ণ। সমাজসেবা ও মানব কল্যাণ। তিনি দরিদ্রদের সহায়তা, মাদ্রাসা পরিচালনা এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪. চিশতিয়া আদর্শ প্রচার। তিনি চিশতিয়া তরিকার মূল আদর্শ ভালোবাসা, সহিষ্ণুতা ও মানব সেবা সমাজে প্রতিষ্ঠিত করেন। এই সিলসিলার শিকড় গিয়ে পৌঁছায় খ্বাজা মঈনুদ্দিন চিশতি রহমাতের মাধ্যমে ভারতবর্ষে প্রতিষ্ঠিত চিশতিয়া ধারায়। হজরত সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ এর দুই পুত্র আছেন যারা কালিমি সিলসিলার ধারাবাহিকতা বজায় রেখেছেন। এক হজরত সৈয়দ খাওয়াজা মাসুদ আহমদ কালিমি চিশতি উল কাদরি। তিনি পিতার ইন্তেকালের পর খানকাহের দায়িত্ব গ্রহণ করেন। দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক দীক্ষায় তিনি সুপরিচিত হয়েছেন। তার সময়ে মুরিদ সংখ্যা বৃদ্ধি পায় এবং খানকাহে নিয়মিত তফসির ও হাদিসের দরস শুরু হয়। দুই হজরত সৈয়দ খাওয়াজা ডাক্তার আসাদ আহমদ কালিমি চিশতি। তিনি সমাজ কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তরুণ প্রজন্মের মাঝে তাসাউফের শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করেন। খানকাহে আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় সাধন করেন। অত্যন্ত বিনয়ী ও সাদাসিদে জীবনযাপন, সর্বদা জিকিরে মশগুল থাকা মুরিদদের প্রতি পিতৃতুল্য স্নেহ, শরীয়ত ও তরিকতের সমন্বিত অনুসরণ। তিনি বলতেন, তাসাউফ মানে কেবল পোশাক বা আচার নয়, বরং অন্তরের পরিশুদ্ধি। হজরত সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ ইন্তেকালের পর তার মাজার শরীফে প্রতি বছর উরস মোবারক পালিত হয়। দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ উপস্থিত হন এবং তার ফয়েজ লাভ করেন। প্রিয় দর্শকবৃন্দ, হজরত সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি রহমতুল্লাহি আলাইহ ছিলেন কালিমি সিলসিলার এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে চলতে হলে দরকার ইখলাস, ভালোবাসা ও মানব সেবা। আপনারা যদি এই ধরনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক জীবনী আরও দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।